আমি বানিয়েছি পাগড়ি টুপি বাচ্চাদের। এখানে এটা 6 মাস থেকে 1 বছরের বাচ্চার হয়ে যাবে। 80টা ঘর নিয়ে আমি এটা টুপিটা করেছি। আর 2 কালার উল দিয়ে করেছি, সবুজ আর সাদা দিয়ে করেছি। তোমাদের যেমন রং পছন্দ হবে সেরকম রং দিয়ে করবে। কম ঘরটা কম বড়, ছোট বড় যেমন বানাবে ঘরটা কম নেবে, বড় বানালে একটু ঘরটা বেশি নেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আরও যদি কিছু দেখতে চাও নতুন নতুন, মানে আমি সব কিছুই দেখাবো, আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, চলো দেখে নাও। পাগড়ি টুপি বানানোর জন্য দেখো আমি এখানে সবুজ উল আর সবুজ আর সাদা দিয়ে বুনেছি। আমি এখানে 80টা ঘর নিয়েছি। তোমরা যেমন ছোট বড় করবে, 60টা নিতে পারো, 50টা 40টা নিতে পারো। আমি এটা 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, তার মানে 80টা ঘর নিয়েছি। এখানে দেখো 5 ইয়ে করে নিয়েছি, উল্টো উল্টো বুনেছি বর্ডার। এখানে 6 6 1 2 3 4 5, 1 2 3 4 5, সাদাটা 5 করেছি আর এটা 5, 6 6 লাইন করে করে করেছি। 6 কাটা করে করে দেখো, 1 2 3 3, 6 কাটা, সামনে 3 কাটা উল্টো, পেছনেও উল্টো 6 কাটা করেছি। এটাও সেম, সামনে 3 কাটা সোজা করেছি, পেছন দিকে উল্টো করেছি 3 কাটা, 6 কাটা করে করে করেছি। এটা আমি করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই। আমি এখানে কম ঘর তুলে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। 10টা ঘর তুলে আমি দেখাবো পাগড়ি টুপি বানানোর জন্য। 3 4 5 6 7 8 9 10। 10টা ঘর তুলে আমি 2টো কাটা দিয়ে ঘর তুলেছি, তাহলে প্রথমে লাইনটা বুনতে সুবিধা হবে। তোমাদের যেমন সুবিধা হবে সেরকম ঘরটা তুলবে। তো এই যে বর্ডারটা, প্রথমে আমি 6 লাইন বর্ডারটা করব। উল্টো উল্টো বুনে দেবো। এক লাইন হয়েছে, পেছন দিকেও উল্টো হবে। প্রথমে ঘরটা তুলে নেব। দুই, তিন, ছ লাইন হয়ে গেছে দেখো। এদিকে 6টা হয়েছে, 1 2 3, এদিকে 1 2 3, দেখো বুঝতে পারবে 6টা। এবার আমি অন্য কালার যে সাদাটা বুনেছি সেটা উল্টো দিকে উল্টো লাগাবো। প্রথমেই উল্টো দিকে লাগালাম, পেছন দিকটায় উল্টো বুনে নেবো। এটাও 6 লাইন বুনতে হবে, পেছন দিকে উল্টো দিকে 3 লাইন, সোজা দিকেও 3 লাইন।
সোজা থেকে সোজা হবে, সামনের দিকে সব সোজা হবে, পেছন দিকে উল্টো হবে। এটা দেখো ছকাটা বুনলাম, এটা ছকাটা হয়েছে, এটা ছকাটা হয়ে গেছে। এবার উল্টো দিকে এই সবুজটা আসবে, সেম যেমন এরকম করেছি এইরকম করে আবার উল্টো দিকে উল্টো করে করে এটা আসবে। এবার দেখায়, এখানে যেমন 1 2 3 4 5, 5টা করেছি। 1 2 3 4 5, তোমাদের যেমন ছোট বড় যেমন চাবে সেরকম করবে। ছোট হলে একটা কমিয়ে দেবে, এখানে 4টে 4টে করে করবে। আর যদি বড় করতে চাও টুপিটা, তাহলে আবার 5টা আছে, এখানে 6টা দিয়ে করে দেবে, উল্টাটা আর একটা বাড়িয়ে দেবে। এটা একটা বাড়িয়ে দেবে, এইদিকে একটা বাড়িয়ে দেবে। তাহলে এবার ঘট কমাবো। প্রথমে আমি 6টা সোজা বুনে নেব। প্রথমে সোজা বুনে নেব 6টা, 4 5 6টা, 6টা সোজা বুনলাম। এবার জোড়া বুনে দেবো, দুটো ঘরকে নিয়ে আমি একটা করে দেবো। এই যে দুটো ঘরকে নিয়ে একটা করে দিলাম। আবার এক সোজা 6টা, 2 3 4 5 6, আবার দুটোকে নিয়ে একটা করে দেবো। 1 2 3 4 5 6, আবার দুটোকে নিয়ে একটা করে দেবো। পুরোটাই এরকম হবে, 6টা করে সোজা হবে, 6টা করে সোজা আর একটা করে জোড়া বুনবে। 6টা করে সোজা, একটা করে, আর উল্টো দিকে সব উল্টোই হবে। চলো এই সাইড লাইনটা করে নিই, উল্টো দিকটাও করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। উল্টোটা বুনে এবার সামনের দিকে এলাম। সামনের দিকে দেখো, এবার 5টা হবে। 6টা হয়েছিল প্রথমে জোড়া বোনার সময়, এবার 5টা হবে। 3 4 5, 5টা সোজা বুনলাম। এবার জোড়া বুনবো, দুটোকে নিয়ে একটা করব। 1 2 3 4 5, 5টা। আবার দেখো এখানে বুঝতে পারা যাবে, দেখো এই দুটোকে নিয়ে এবার জোড়া বুনে দেবো। গোটা লাইনটাই এরকম হবে। দুই তিন চার পাঁচ, এবার দুটোকে নিয়ে জোড়া বুনে দেবো। 1 2 3 4 5, আবার দুটোকে নিয়ে। আমার এই সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার দেখো, এবার 4টে করে হবে। 1 2 3 4, 4টে সোজা। এদিকে জোড়া বুনবো, এটা বুঝতে পারা যাচ্ছে, দেখো একটা সিঁড়ির মতন হয়েছে, এই যে। এবার এটাকে জোড়া বুনে দেবো, দুটো ঘরকে নিয়ে একটা। এই লাইনটা পুরোটা এবার 4টে করে হবে। 1 2 3 4, এই দেখো সিটটা, এটাকে দিয়ে জোড়া বুনে দেবো। এই লাইনটা পুরোটা করে উল্টো দিকটা করে আবার দেখাচ্ছি।
এবার আবার সামনের দিকে এলাম, দেখো তিনটে হবে। এবার 2 3 তিনটে। এই যে সিটটা আছে এদিকে জোড়া বুনবো এটাতে। এবার তিনটে হবে, তারপর দুটো হবে, তারপর একটা হবে। দেখো 1 2 3। আবার এটা জোড়া বুনবো, দেখো এখানে তিনটে, আবার জোড়া বুনে দেবো। এই তিনটে করে করে আবার পেছন দিকে উল্টো হবে। এরপর দেখো দুটো সোজা হবে আর একটা জোড়া হবে। দেখো এই সিটটা দেখো, এইটার মধ্যে এখানে এটাকে আবার জোড়া বুনে দেবো। আবার দুটো সোজা, একটা জোড়া হবে। দুটো সোজা, একটা জোড়া, দুটো জোড়া। পুরো লাইনটা এটা এরকম করে হবে। দুটো সোজা হবে, একটা জোড়া হবে, দুটো সোজা হবে, একটা জোড়া হবে, উল্টো দিকে উল্টোটাই হবে। আর তারপরের লাইনটাতে একটা সোজা হবে, জোড়া বোনা হবে। পরের লাইনটা দেখাচ্ছি, একই লাইনটা করে উল্টো দিকটা করে আসি। সামনে থেকে চলে এলাম। এবার একটা হবে, একটা সোজা হবে, দেখো এটা জোড়া হবে। এই যে এই সিটটা চলে এসছে এখানে, এটাই জোড়া হবে। সেম যেমন করেছিলাম ওইরকমই হবে। একটা সোজা, আবার একটা জোড়া, একটা সোজা, একটা জোড়া, একটা সোজা, একটা জোড়া। এই লাইনটাও করে নিই, উল্টো দিকটা করে আসি। এবার সামনের দিকে এলাম। এবার সব ঘরগুলো জোড়া বুনে দেবো। দুটো ঘরকে নিয়ে একটা করব, একটা, দুটো ঘরকে নিয়ে একটা করব, দুটো ঘরকে একটা করে, আবার দুটো ঘরকে নিয়ে একটা করব। এদিকে পুরোটা করে নিই, উল্টো দিকে উল্টো করে, তারপরে পরের এটা দেখাচ্ছি। জোড়া বুনে দেওয়ার পর দেখো ঘর কতগুলো আছে, 3 6 3 9 10টা ঘর আছে। মানে 80টা ঘর নিয়েছিলাম, 80টা থেকে এখানে আমার 10টা ঘর আছে। এবার ঘরগুলোকে উল্টো দিকেই বন্ধ করে দেবো। দেখো সব এই একটা কাঁটার মধ্যে নিয়েছি, কাঁটার মধ্যে নিয়ে এই একটা ঘর করে এটা ফেলে দেবো। প্রত্যেকটি ঘর এর সঙ্গে সবগুলো ফেলে দিলাম। এবার এই ঘরটাকে দিয়ে উলটাকে আমি বড় সাইজে করে কাটবো একটুখানি সেলাই করবার জন্য। তারপর কেটে দিলাম। আর এই যে উলটাকে এই ঘরটার মধ্যে পরিয়ে এইদিকে বের করে দেবো। খুব টাইট করে এটাকে বন্ধ করে দিলাম। একটা ছুঁচ নিয়েছি, ছুঁচের মধ্যে এই উলটাকে
পরিয়ে দেবো। ছুঁচটাকে দিয়ে এবার এটাকে সেলাই করে দেবো ধারে ধারে, একদম যে একটা করে ঘর তুলেছিলাম দেখো এইখানে। এবার এইগুলো দিয়ে এরকম একদম ভালো করে শক্ত করে একটা সেলাই করব। টুপিটা সেলাই হয়ে গেছে দেখো, সোজা করলাম। সবুজ উলটা ছুঁচের সঙ্গে পরিয়ে দিয়েছি। এবার পাগড়ি করার জন্য এখানে আমি উলটাকে ছুঁচটাকে ঢোকাবো। নিচের দিক থেকে ঢুকিয়ে দিলাম ছুঁচটাকে। এবার এখানে এটাকে এই তিনটেকে নিয়ে পাঁচটা একসঙ্গে আমি সেলাই করে দেবো। এরকম করে এটাকে সেলাই করে দেবো। সেলাই করে দেখো এখানে আমার একটা ছিল, এটাকে লাগিয়ে দিলাম, এটা সেলাই করে দিয়েছি। পাগড়ি টুপি একদম রেডি। যে পেছন দিকটা, এটা সামনের দিকটা।